ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আজ একটু ঘুরিয়ে আমি বলবো, সেটার অর্থ কী আর কী কারণে বলছি সেটাও আমি পরবর্তীতে বলবো। তার আগে এটা শুনে নাও যে যদি হার মেনে যাও তাহলে স্বপ্ন হারাবে, আর যদি হার না মানো, সেটাকে নিয়ে বাঁচো, তাহলে ইতিহাস বানাবে। এটা কেন বলেছি, কী কারণে বলেছি যে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা টাইমলেস রিডিং, কারণ এটা জেনারেল রিডিং। যেই মুহূর্ত থেকে আপনার সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগে ইউনিভার্স এই ভিডিওটার মাধ্যমে আপনাকে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা থাকে। তাই নিঃসংকোচে নির্দ্বিধায় ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, এটা জেনারেল রিডিং। তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। অবশ্যই ইউনিভার্সকে সবাই ধন্যবাদ জানাবেন। ওকে, আমার কথার অর্থ কি বোঝাতে চাইছি, কি ইউনিভার্স বোঝাতে চাইছে, কেন বোঝাতে চাইছে, কি কারণ আপনাদের হঠাৎ করে এই রকম বার্তা দেওয়ার, সেটা কারণ এবার চলুন জেনে নেওয়া যাক। ওকে, এবার বলে দিই, আপনি ছোট থেকে কোনো একটা কারণে কোনো না কোনো স্বপ্ন দেখেন যে আপনি আপনার পরবর্তীতে নিজের পায়ে দাঁড়াবেন এবং নিজের পরিবারের পাশে দাঁড়াবেন, নিজের বাবা মার পাশে দাঁড়াবেন, নিজের বাবা মাকে সাহায্য করবেন, তাদের লাঠি হয়ে দাঁড়াবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কোনো না কোনো দিক থেকে তো স্বপ্ন অবশ্যই থাকে এবং আপনি সেই মতো করে কিন্তু নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু আপনার জীবনে যখন ছোট ছোট বাধা আসতে শুরু করে, এক পর্যায়ে কিন্তু অনেকে কিন্তু এই বাধাগুলো অতিক্রম করতে করতে মাঝপথে থেমে যায়। তারা কিন্তু এই বাধাটা অতিক্রম করতে আর চায় না, তারা হার মেনে কিন্তু তাদের এমনি নর্মাল লাইফ কিন্তু বেছে নেয়, যেটা সবাই মোটামুটি বেছে নেয়, যেটার ক্ষেত্রে সবাই পৌঁছতে পারেন। সবার একটা চাহিদা থাকে যে আমি এই পর্যন্ত যাব, আমি এই জায়গায় পৌঁছাবো। সেই জায়গাটা কিন্তু তারা পৌঁছতে পারে না। তাদের হয়তো এই মাঝপথে থেমে যাওয়ার জন্য তাদের হয়তো এমন এমন কিছু স্বপ্ন আছে যেটা অর্থের অভাবে পূরণ করতে পারছে না, তাদের হয়তো অনেক ক্ষেত্রেই হচ্ছে না। তো সেক্ষেত্রে ইউনিভার্স এটাই জানাচ্ছে যে জীবনে বাধা বিপত্তি আসবে এবং তার মধ্যে কিন্তু লড়ে আপনাকে এগিয়ে যেতে হবে। পেছনের কথা ভাবলে চলবে না। আপনি এগোচ্ছেন কিন্তু তারপরে আবার হয়তো পেছনে ঘুরে দেখলেন, নিজের অতীতটাকে দেখলেন, সেটা করা চলবে না। অতীতে হয়তো আপনি অনেকবার সেখানে সফল হতে ব্যর্থ হয়েছেন, তো সেই ব্যর্থতা নিয়ে কি নিজের লাইফ থেকে ওই যে স্বপ্নটা ছিল সেখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন? কখনোই সেটা করবেন না। আপনি
অবশ্যই হয়তো অতীত দেখুন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। আপনি এই কারণে দেখবেন যে আপনি কী কারণে ব্যর্থ হয়েছেন, যাতে পরের বারে ওই কারণের জন্য আপনি না ব্যর্থ হতে পারেন। আর ঠিক আছে, সেই কারণে কিন্তু আপনি আপনার অতীতটা দিকে লক্ষ্য রাখতে পারেন। কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন, বারবার ব্যর্থ হয়েছেন, সেটা ভেবে, সেই অতীতের কথা ভেবে আপনি আপনার সামনের এগানোর পথ, আপনার হয়তো আর কিছুটা পথ এগোলে আপনার এই বাধা বিপত্তি সব কেটে আপনি যেখানে পৌঁছতে চাইছেন সেখানে পৌঁছে যাবেন। কিন্তু এই যে মাঝপথে আপনি থেমে যাবেন, বা মাঝপথে কেন, আপনি হয়তো কিনারার কাছাকাছি এসে আপনি থেমে যাবেন। ওকে, আপনি হার মেনে নেবেন, সেটা কিন্তু ইউনিভার্স চাইছে না। ইউনিভার্স এটাই বলছে যে নিজের যে লড়াই, নিজের যে বাধা বিপত্তি, সেটা নিজেকেই লড়ে নিতে হবে। নিজেকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না, সেটা আপনার সামনে থাকবে। আপনি যখন জেগে থাকবেন তখন আপনার সেই চোখে ভাসবে আপনার স্বপ্নগুলো। আপনি কি করতে চান, কীভাবে কী দিক থেকে আপনি কোন পথে গেলে আপনি আপনার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি আপনাকে সেই পর্যাপ্ত জায়গায় পৌঁছাতে পারবেন, নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি সেটা জেগে দেখুন, ঘুমিয়ে দেখা কোনো। আর কখনোই হার মানবেন না। হার মানলে আপনার স্বপ্ন হার মানবে, এবং স্বপ্ন হার মানলে কিন্তু আপনি আপনার যেই এরপরে যে ইচ্ছেগুলো আছে, আপনি আপনার জীবনের প্রত্যেকের এক ইচ্ছে থাকে, তা সেই ইচ্ছেগুলো আপনি পূর্ণ করতে ব্যর্থ হবেন, এবং নিজেকে ব্যর্থ হিসেবে নিজের কাছে নিজেকে ছোট করবেন, আর নিজেকে এক ধারে করে দিবেন। আর আপনি যদি হার না মেনে আপনি বারবার চেষ্টা করতে থাকেন, আপনি কোনো ক্ষেত্রে বাধা পেয়েছেন, বারবার আঘাত পেয়ে শেষে আপনি সফল হতে পেরেছেন, এবং আপনার ইচ্ছে পূরণ করতে পেরেছেন, এবং তারপরে আপনার এই ইচ্ছের দ্বারাই আপনি আপনার লক্ষ্যতে দাঁড়িয়ে গেছেন। আপনি আপনার যেটা আপনার গোল ছিল, যেটা আপনার লক্ষ্য ছিল, সেটা পৌঁছে গেছেন, এবং তারপরে কিন্তু আপনি আর যে ড্রিমগুলো আছে সেগুলোও তার সাহায্যে পূরণ করতে পারবেন। এরকম কিন্তু হয়। ওকে, ইউনিভার্স এটাই জানাচ্ছে যে আপনি সবসময় পজিটিভ থিঙ্কিং থাকুন, পজিটিভ ভাবনা চিন্তা রাখুন। অতীতের কথা ভাববেন, কোন দিক থেকে ভাববেন সেটাও ইউনিভার্স আপনাকে জানিয়েছে। আবার সবসময় নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের প্রতি বিশ্বাস কখনোই হারিয়ে ফেলবে না। নিজের প্রতি বিশ্বাস সব সময় কিন্তু থাকা দরকার। ওকে, নিজেকে বিশ্বাসটা করাটা সবথেকে আগে গুরুত্বপূর্ণ। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, নিজের কথা ভাবনা চিন্তা করা উচিত। নিজেকে সেইভাবে পরিণত করুন, সেইভাবে নিজেকে রেডি করুন, তাহলেই দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার সমস্ত প্রবলেমের সলভ আপনি কিন্তু নিজেই করতে পারছেন। আপনার সমস্ত সমস্যা যেখানে আটকাচ্ছে, আপনি শান্ত মাথায় সেটাকে সমস্যার সমাধান খুঁজবেন, আপনি অবশ্যই সমাধান পেয়ে যাবেন। ওকে, নিজেকে সেইভাবে তৈরি করুন, নিজেকে ইউনিভার্সে বলছে যে সেই মতো তৈরি করুন। নিজেকে ছোট থেকে যা তৈরি করেছেন, এখন যেই মুহূর্তে আছেন, যেখানে আছেন, নিজেকে আবার দরকার হয় গড়ে তুলুন। আপনার হয়তো এর আগের সময়টা আপনি ব্যর্থ করে দিয়েছেন, কিন্তু ইউনিভার্স চাইছে যে আপনি আপনাকে নিজেকে আবার গড়ে তুলুন, এবং নিজের ড্রিমটা পূরণ করুন। নিজের ড্রিমটাকে কখনোই মাঝপথে ছেড়ে যাবেন না, যত কষ্টই হোক না কেন সেটা পূরণ করুন। দেখবেন একবার সেই বাধা অতিক্রম করার পর আপনার কিন্তু যে সেই আনন্দটা আসবে, যেটা আপনি পরবর্তীকালে নিজের আর বাকি যে ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করার দিকে অনেকটা এগিয়ে যাবেন, এবং ধীরে ধীরে আপনি আপনার কাজের মাধ্যমে আপনার সেই যে ইচ্ছেগুলো সেটাও কিন্তু আপনি পূরণ করতে পেরেছেন। ওকে, তাই নিজের থেকে দূরে সরে না গিয়ে নিজেকে অনেকটা স্ট্রং করে, নিজেকে যে ছোটোবেলা থেকে নিজেকে স্ট্রং বানিয়েছেন সেইটাকে মাঝপথে না থামিয়ে নিজেকে স্ট্রং রেখে নিজেকে একটা লাঠির মতো, সাহারার মতো করে এগিয়ে যাওয়া উচিত। এবং সবার আপনার যারা আপনার কাছাকাছি আছে, যারা আপনাকে সহায়তা করেছে, আপনার দুঃখ কষ্টে সবসময় আপনার পাশে থেকে, তাদের পাশে থাকা উচিত অবশ্যই।
এবং পারিপার্শ্বিক যারা সত্যিই কষ্টে আছে তাদেরও পাশে থাকতে পারবেন। এরকমই কিন্তু আপনাকে নিজেকে হয়ে দেখাতে হবে, নিজেকে সেই পর্যায়ে কিন্তু নিয়ে যেতে হবে। ওকে? আপনার অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কঠিন পর্যায় কিন্তু হবে জীবনে। ভালো জায়গায় পৌঁছাতে গেলে, নিজের ইচ্ছে পূরণ করতে হলে কিন্তু অনেক বাধা অতিক্রম করতে হয়, অনেক সংঘর্ষ করতে হয়, অনেকটাই সংঘর্ষ। সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা বারবার পিছিয়ে পড়েন, মাঝপথে থেমে যান বা কিনারার কাছাকাছি এসেও অনেকে থেমে যায়। তো সেটা করা কিন্তু যাবে না, ইউনিভার্স সেটা বলছে সেটা করা যাবে না। আপনাকে লড়ে যেতে হবে, আপনাকে সবার বিরুদ্ধে লড়ে যেতে হবে, নিজের সেই নেগেটিভ ভাবনা চিন্তার বিরুদ্ধেও কিন্তু আপনাকে লড়ে যেতে হবে। তাহলেই কিন্তু আপনি পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাবেন। ওকে? নিজেকে কনফিউশনে রাখবেন না, নিজেকে কনফিউশনে রেখে কোনো লাভ নেই। আপনি নিজেকে স্ট্রং বানান, নিজেকে নিজের লক্ষ্য স্থির করুন এবং সেই দিকেই এগিয়ে চলুন। কনফিউশনে নিজেকে রাখার দরকার নেই, এত বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। যেটার ক্ষেত্রে ভাবনা চিন্তা করার আছে সেটাই করা কিন্তু বেস্ট। ওকে? একবার ব্যর্থ হবেন, দুবার ব্যর্থ হবেন, তিনবার ব্যর্থ হবেন, কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পর সেটা ওপর শিক্ষা নিয়ে কোন দিক থেকে আপনি ব্যর্থ হচ্ছে সেটা ঠিক করে আবার চেষ্টা করবেন, দেখবেন আপনি সফল হয়ে যাবেন এবং আপনি আপনার যেমনটা লাইফ চেয়েছিলেন, আপনি আপনার যেটা কল্পনায় করেছিলেন সেরকম আপনি আপনার লাইফ পেয়ে যাবেন। ওকে? আশা করি বুঝতে পারছেন কি করা উচিত, কেন এই লাইন দুটো নিয়ে আজ আমি রিডিং করলাম। ইউনিভার্স কেন আপনাদের এই দুটো লাইনটাই জানাতে চাইলো, কি কারণে, সেটা আসলে বুঝতেই পারছেন। আশা করি ভিডিওটা এই এত দূর অবধি দেখে আপনি আশা করি বুঝতে পারছেন যে হার মেনে নিলে স্বপ্নও হার মানবেন এবং সেই স্বপ্ন হার মানা মানে নিজেকে কোথায় এক জায়গায় করে দেওয়া। আর যদি আপনি সেই হার না মেনে স্বপ্ন নিয়ে বাঁচেন, সেই স্বপ্ন জেগে থাকা যে জেগে থেকে যে স্বপ্নটা দেখেন সেই স্বপ্ন নিয়ে বেঁচে সেটাকে পূরণ করেন, তাহলেই দেখবেন আপনি ইতিহাস বানাবেন। অর্থাৎ হচ্ছে যে ইতিহাস মানে আপনি আপনার নিজের লাইফে কিছু একটা করবেন, নিজেকে সেইভাবে বানাবেন এবং নিজের জন্য কিছু করতে পারবেন, নিজেকে নিয়ে ভাবতে পারবেন, নিজের জন্য এমন কিছু কিছু নিজেকে উপহারও দিতে পারবেন, নিজের জন্য সব কিছু করতে পারবে। সেটা হচ্ছে নিজের কাছে নিজের ইতিহাস। পরবর্তীকালে আপনার যখন বয়স হয়ে যাবে, আপনি এমন পর্যায়ে আসবেন তখন আপনার নিজের এই জীবনটা যখন কল্পনা করবেন তখন সেটাই অনেক মধুর হয়ে থাকবে, অনেক মধুর স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি আপনার এই যে একটা লাইফে আপনি অনেক কিছুই করতে পেরেছেন, সেটাই কিন্তু আপনার জীবনটাকে আরও বেশি সুন্দর করে দেবে। আপনার যখন ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারবেন, আপনি আপনার নিজের মতো চলতে পারবেন, নিজেকে নিয়ে ভাবতে পারবেন, নিজের যেটা ইচ্ছা হবে সেটা আপনি নিজের ইচ্ছেটা পূরণ করতে পারবেন নিজে কারোর সাহায্য ছাড়াই, তখন সেটা নিজের কাছে নিজের ইতিহাসই বানানোর মতো। ওকে? আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।